জুলাই ও আগস্ট মাসের গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও ১৪ দলের দোসরদের বিরুদ্ধে সারা দেশে মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্সি কর্মসূচির প্রথম দিনে রোড মার্চ এ আহ্বান জানান তারা। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের পাশাপাশি ৪ দফা দাবিও জানান তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসাবে প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোড মার্চ কর্মসূচি করে সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিলটি কলাভবন ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৪ দফা দাবি পেশ করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচারও দাবি করে তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ২ নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও ১৪ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে সারা দেশে মামলা করার আহ্বান জানান সমন্বয়করা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতাও আহ্বান জানান তারা। বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছেন আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের একটি কনক্রিট একটি তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই। সুমন তানভীর, RTV, ঢাকা।